আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি লেমিনেটিং মেশিন মেইনটেনেন্স করবেন। তো দর্শক, এটি হচ্ছে একটি লেমিনেটিং মেশিন। মেশিনটি এমনিতেই ভালো আছে, তো মাঝে মধ্যে যখন রোলার ঘোরে লেমিনেটিং করার সময় তখন শব্দ হয়। তো কী কারণে শব্দ হচ্ছে আমি লেমিনেটিং মেশিনটি খুলে চেক করব এবং একটি সাধারণ মেইনটেনেন্স করব, অর্থাৎ যে ধুলাবালি পড়ে আছে ধুলাবালিগুলো পরিষ্কার করে দেব। তো দেখেন এখানে একটি পাওয়ার সুইচ আছে এবং তার উপরে একটি ইন্ডিকেটার আছে। যখন আমি পাওয়ার কর্ডটি সকেটে ঢুকিয়ে দেবো তখন পাওয়ার সুইচটি অন করব, ইন্ডিকেটার জ্বলবে। তো এটা পাওয়ার অন অফ করার জন্য, মেশিনের পাওয়ার অন অফ করার জন্য একটি সুইচ ব্যবহার করা হয়েছে এবং পাশের সুইচটি হচ্ছে রিভার্স ফরওয়ার্ড করার জন্য। যখন লেমিনেটিং করবেন আপনি রিভার্সে করবেন না ফরওয়ার্ডে আনবেন, সামনে যাবে না পিছনে যাবে, এর জন্য এই সুইচটি ব্যবহার করা হয়। তো তো সামনে পিছনে করার জন্য মূলত প্রয়োজন হয় রিভার্স ফরওয়ার্ড। এবং এখানে যে সুইচটি দেখছেন এটা হচ্ছে কুল এবং উপরে হট রেডি। তো এই যে টেম্পারেচার কন্ট্রোলার দেখছেন বা রেগুলেটর, এই টেম্পারেচারটা আপনি কন্ট্রোল করবেন যে পেপার দিয়ে আপনি লেমিনেটিং করবেন। ওই পেপারের গায়ে, পেপারের প্যাকেটের গায়ে মাইক্রন লেখা আছে 150 মাইক্রন। তো 150 মাইক্রন লেখা, তো এখানে টেম্পারেচার যদি 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে রাখেন তাহলে এই পেপারটা দিয়ে ভালো লেমিনেটিং হবে। তো এই যে দেখেন, যদি আপনি টেম্পারেচার সিলেক্ট করে দেন তখন এই রেডি যে হট আছে ইন্ডিকেটার এটা জ্বলে যাবে, সবুজ বাতি জ্বলবে, তখন আপনি লেমিনেটিং করতে পারেন। তো আমি পাওয়ার কর্ডটি খুলে নিলাম। তো এখানে একটি সকেট ব্যবহার করা হয়েছে, পাওয়ার সকেট, এবং তার নিচে একটি ফিউজ ব্যবহার করা হয়েছে। তো ফিউজ হোল্ডারটি আমি খুলে দেখব কিভাবে আসলে ফিউজটি এখানে ব্যবহার করা হয়েছে। খুব সহজ, এখানে টেস্টার দিয়ে একটু টান দিলেই ফিউজ হোল্ডারটি খুলে যায়। তো খুব সূক্ষ্মভাবে ফিউজ হোল্ডারটি দেখেন ফিউজটা লাগানো আছে। তো এখানে একটি 5 এম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়েছে। ফিউজটি ভালো আছে। তো ঠিক ফিউজ হোল্ডার নিচে দেখেন ফিউজের যে টার্মিনাল আছে, খুব সুন্দরভাবে টার্মিনাল দুটি লেগে যায় ফিউজটি রাখলে। এই যে এখানে ফিউজটি আটকে যায় টার্মিনালের সাথে। তো এই হোল্ডারটি সুন্দরভাবে এখানে লাগানো যায়। খুব একটা ভালো সিস্টেম এখানে। তো আমি ফিউজটি হোল্ডারের সাথে বসিয়ে দেব। তো আমাদের যেহেতু পাওয়ারে কোনো সমস্যা নেই, মেশিন চলছে, তো ফিউজটি ভালো আছে, এটি চেক করারও প্রয়োজন নেই। তো ফিউজের গায়ে লেখা আছে 5 এম্পিয়ার। আমি ফিউজ হোল্ডারটি লাগিয়ে নিচ্ছি। তো মেশিনের গায়ে একটি স্টিকার লাগানো আছে। দেখেন এখানে পাওয়ার সাপ্লাই আছে 220 থেকে 240 ভোল্ট এবং 50 হার্টস, 620 ওয়াট, এবং এখানে টেম্পারেচার রেঞ্জ আছে 80 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। তো 80 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস, রেগুলেটরের গায়ে দেখেন 180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আছে। তো 80 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস এটা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে। তো মেশিনের যে কাভারগুলো আছে খুলে নিচ্ছি। এখানে স্ক্রু ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা কাভারের জন্য। তো আমি এর ক্যাচিংটি খুলে আসলে চেক করব ভিতরে কি ধরনের শব্দ কেন হচ্ছে। তো প্রচুর ধুলা জমে, যেহেতু প্রত্যেক মাসে একবার যদি ব্যবহার করা হয়, পরিষ্কার করা ভালো। তো আমাদের মেশিনটা বেশি একটা ব্যবহার হয় না, মাঝে মধ্যে ব্যবহার হয়। এজন্য কিছুদিন পর পর পরিষ্কার করে ধুলাবালি পরিষ্কার করে নিলে রোলারগুলো ভালো থাকে। আর না হয়তো রোলারে দাগ হয়ে যায়। রোলারে যদি দাগ হয়ে যায় তখন রোলার উপরে নিচে সমান থাকে না, তখন লেমিনেটিং আসলে পেপারটা ভালোভাবে লেমিনেটিং হয় না। যেহেতু এখানে হিটার ব্যবহার করা হয়েছে, হিটিং এলিমেন্ট দেওয়া আছে, এবং রোলারটি যেহেতু টেম্পারেচারে একটা স্বাভাবিক টেম্পারেচারে গরম হয়, তো এই জন্য লেমিনেটিংয়ের সমস্যা হয়। এই জন্য ধুলাবালি পরিষ্কার করে নেওয়া ভালো। দেখেন ধুলাবালি জমে আছে। তো এখানে উপরে দুটো এবং এই সাইডে দুটো এবং সামনের সাইডে দুটো, 4টে রোলার ব্যবহার করা হয়েছে। তো এর সামনে দুটো হচ্ছে কমলা রঙের, এই যে দেখা যাচ্ছে। তো এখান থেকেই মূলত লেমিনেটিং পেপার এখান থেকে ইন করিয়ে দেওয়া লাগে বা এখান থেকে ভরে দেওয়া লাগে। তো আমি এই সাইডে যে কাভারটি আছে কাভারটিও খুলে নিচ্ছি। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওতে আসলে কী ধরনের সমস্যা আছে এবং কি যুক্ত করলে ভালো হয়। তো কমেন্ট করলে আমার জন্য খুব সুবিধা হয়। আশা করি আপনারা কমেন্ট করবেন। দেখেন এখানে দুটো সেন্সর ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা টেম্পারেচার কন্ট্রোল করবে, অটো কন্ট্রোল করবে।
এর জন্য সেন্সর ব্যবহার করা হয়েছে, যেহেতু রোলারের সাথে আছে সেন্সর। তো এই যে টেম্পারেচার আপনি দিয়ে রাখবেন ওই টেম্পারেচার দিলে সে অটো কন্ট্রোলিং হবে, যেহেতু অটো টেম্পারেচার কন্ট্রোল করে। তো আমি যে ক্যাসিংয়ের জন্য যে স্ক্রুগুলো খুলে নিচ্ছি, সব ক্যাসিংটা খুলবো। তো এই যে এই সাইডেও স্ক্রু আছে, এটিও আমি খুলে নিচ্ছি। তো ক্যাসিংটি আলগা হয়ে গেছে, আমি এই ক্যাসিংটি খুলে রাখছি। তো সম্মানিত দর্শক, এই শব্দটা হওয়ার একটা কারণ আমি খুঁজে পেয়েছি। এখানে কিছুদিন আগে লেমিনেটিং করার ফলে দুটো কাগজ আটকে গেছিল ভিতরে। এই কাগজ দুটি কখনো বের হয়নি, ঢুকেছে কিন্তু বের হয়নি। ওই কাগজ দুটি আমি বের করে দিয়েছি। তো এখানে দেখেন একটি মোটর ব্যবহার করা হয়েছে এবং কিছু পিনিয়াম ব্যবহার করা হয়েছে। এবং এখানে কন্ট্রোলিং যে সার্কিট, কন্ট্রোলিং বোর্ডটা দেখা যাচ্ছে। এখানে সুইচ আছে 3টি এবং ইন্ডিকেটর আছে, একটি রেগুলেটর আছে, সামান্য একটি কন্ট্রোলিং দেখা যাচ্ছে এবং একটি মোটর দেওয়া আছে। তো আমি একটি হ্যান্ড ব্লোয়ার মেশিন দিয়ে এর ধুলাবালি যা আছে একটু পরিষ্কার করে নিচ্ছি। ধুলাবালি জমছে, তো একটু হাওয়া দিয়ে উড়িয়ে দিচ্ছি ধুলাটা। তারপর আমরা টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে রোলারগুলো পরিষ্কার করার চেষ্টা করব। তো এই সাইডে দেখেন একটি কন্ট্রোলিং, যে এই সাইডে দেখেন একটি সার্কিট, পাওয়ার সার্কিট আছে এবং এখানে স্প্রিং আছে, যেহেতু রোলারটার নিচে দুই রোলারের মাঝখান দিয়ে লেমিনেটিং কাগজ যাবে। তো এখানে একটু শক্ত স্প্রিংয়ের মতো থাকলে একটু চাপা লাগবে বা শক্তভাবে চেপে ধরবে, তখন লেমিনেটিংটা ভালো হবে। এর জন্য স্প্রিং ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে একটি পাওয়ার সার্কিট ব্যবহার করা হয়েছে এবং একটি রিলে আছে, একটি ট্রান্সফরমার আছে এবং ভেরিয়েবল সহ, এবং দুটি কুলিং ফ্যানও আছে। কিছু রেজিস্টার ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে। এটি একটি পাওয়ার সার্কিট আর কি। এখান থেকেই মূলত আমার যে রোলার গরম হওয়ার জন্য যে এই যে হিটিং এলিমেন্ট বা হিটার এই যে দেওয়া আছে, এই যে দেখেন ল্যাম্প হিটার। তো এই যে একটি এই যে দেখছেন দেওয়া আছে এবং এর অন্য প্রান্ত চলে গেছে আপনার কন্ট্রোলিং সার্কিটের দিকে। তো এখানে দেখেন আরেকটি আছে, দুটি এখানে হিটার ব্যবহার করা হয়েছে, নিচে নিচে একটি ব্যবহার করা হয়েছে এবং উপরে একটি। তো এখানে দুটি চারটি রোলার ব্যবহার করা হয়েছে, সামনে দুটি এবং পেছনে দুটি, এবং দুটি হিটার ব্যবহার করা হয়েছে। এই যে হিটারটি দেখা যাচ্ছে, আমি উঠিয়ে রেখেছি। তো মূলত রোলারটি পরিষ্কার করা দরকার এবং এই যে সেন্সর দুটিও দেখা যাচ্ছে এই সাইডে, যেহেতু টেম্পারেচার কন্ট্রোল হবে, রোলারের গায়ে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটাই কন্ট্রোল করবে। তো এখানে ধুলা যেহেতু আছে, গুলা পরিষ্কার করে নিতে হয়। এবং এখানে দেখেন একটি চাবি আছে, চাবিটা ঘুরিয়ে ঘুরিয়ে রোলার, যদি বিদ্যুৎ চলে যায় কখনো বা পরিষ্কার করার জন্য রোলার ঘোরানোর প্রয়োজন হয় ম্যানুয়ালি বিদ্যুৎ অফ রেখে, তখন এই চাবিটা ব্যবহার করা হয় এইভাবে। এবং চাবিটা ঘুরালে চারটা রোলারই ঘুরে, যেহেতু প্রিমিয়াম সেট করা আছে। এবং আরেকটি মজার জিনিস খেয়াল করেন, আমি যখন রোলার ঘোরাচ্ছি তখন আমার যে কুলিং ফ্যান ঘুরছে। এর কারণ হচ্ছে এই যে মোটরটি দেখছেন, এই মোটরটি আপনার ডায়নামোর কাজ করছে। যেহেতু আমি এটা ঘোরাচ্ছি এই যে ম্যানুয়ালি, ঘোরালে পিনিয়ামের সাথে মোটর যুক্ত করা আছে, রোলারের সাথে পিনিয়াম দিয়ে। এই যে মোটর ঘুরলে মোটর ডায়নামোর কাজ করে। যেহেতু সাইকেলের চাকায় অনেকে ডায়নামো দেখে থাকবেন, তো এইভাবেই আর কি ঘুরছে, এটা একটা মজার বিষয়। তো এখানে কিছু ধুলাবালি আছে, অনেকটা দেখা যায় না, তো আমি পরিষ্কার করে নিচ্ছি। ধুলাবালি পরিষ্কার করার দেখানোর কিছু নেই, এখানে একটু পরিষ্কার করে নিলেই হয়। তো খেয়াল রাখতে হবে আসলে ধারালো কিছু দিয়ে যদি উঠানো যায়, ময়লা যদি বেশি পড়ে যায়, তো খেয়াল রাখতে হবে রোলারটা যাতে কেটে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয় বা ক্ষত না হয়। তাহলে লেমিনেটিং পেপার যখন আপনি ঢুকাবেন তখন উপর নিচে থাকলে ভালো লেমিনেটিং হবে না। যেহেতু রোলারটা চাপ দিয়ে লেমিনেটিং পেপারটি বাইরে বের করে দেবে এবং সাথে সাথে হিট হবে, তো রোলারটি সমান থাকলে লেমিনেটিংটা ভালো হবে, লেমিনেটটা ভালো হবে আর কি। তো সম্মানিত দর্শক, মূলত আমার মেশিনের তেমন কোনো প্রবলেম ছিল না, শুধুমাত্র দুটি লেমিনেটিং পেপার ভিতরে আটকে ছিল। পূর্বেই লেমিনেটিং করা আটকে ছিল, ইন হয়েছিল কিন্তু আউট হয়নি। তো যারা এটি ব্যবহার করতো তারা খেয়াল করেনি। আমি খুলে আসলে ব্যবহার করতে যে আমি বিষয়টা দেখলাম, শব্দ হয়, তো কী কারণে শব্দ হয় দেখার জন্য এবং সাথে সাথে মেনটেনেন্স করে নেব এই উদ্দেশ্যেই মূলত আজকে খোলা। তো এর জন্য আমি কাগজ দুটি বের করে নিয়েছি। এরপরে শব্দ হবে না আশা করি এবং মেশিনটি খুব ভালোভাবে চলবে। তো আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট যে কভারগুলো খুলে নিয়েছিলাম, কভারগুলি এই স্ক্রু দিয়ে আটকিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এটি মূলত লেমিনেটিং মেশিন।
এছাড়া আর কিছুই থাকে না, এতে তেমন কিছুই থাকে না। তো আমি পাওয়ার অন করে দিয়েছি এবং টেম্পারেচার কন্ট্রোলার যে রেগুলেটর আছে দেখেন ঘুরিলে যখন টেম্পারেচার হয়ে যায়, যে টেম্পারেচারে আপনি কন্ট্রোল করবেন, রেগুলেটর দেবেন, তখন ওই সবুজ বাতিটি জ্বলে যায়, যেটা রেডি হট বাতিটি। এবং এখানে কুল, অর্থাৎ যদি আপনি গরম না করে শুধুমাত্র রোলার ঘুরান সে ব্যবস্থাও আছে ওই সুইচটি নিচের দিকে চাপ দিলে। তো কিভাবে লেমিনেটিং পেপার ঢুকাতে হবে, এখানে একটি চিহ্ন দিয়ে দিছে যে যেখানে যে সাইডটা আটকানো থাকবে সেই সাইডটা আগের দিকে যাবে। তো এইভাবে লেমিনেটিং পেপার আসলে দিয়ে লেমিনেটিং করা হয়। তো এখানে যে হট দেওয়া আছে এতে তো গরম হচ্ছে, এবং নিচের দিকে চাপ দিলে কুল হবে, কখনোই গরম হবে না, কিন্তু আপনার রোলার ঘুরবে। তো পেপারের প্যাকেটের গায়ে মাইক্রন লেখা থাকে, কত মাইক্রন তাপমাত্রা এটা আসলে ভালো লেমিনেটিং হবে, লেখা আছে 150 মাইক্রন। তো 150 মাইক্রন লেখা আছে এখানে, 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো লেমিনেটিং হবে। আর এর থেকে বেশি দিলে হয়তো লেমিনেটিং পেপার গলে যেতে পারে। তো প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা থাকে, বড় যে লেমিনেটিং আছে A4 সাইজ বা আরও বড় যে পেপারগুলো আছে তার গায়ে হয়তো অন্য মাইক্রন লেখা থাকে, তখন সেই মাইক্রনে মূলত করা যায়। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।